আশা করি আজকে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে একটা আশার খবর, একটা পজিটিভ খবর কিন্তু শোনাতে পারবো। তো যারা নতুন আছেন অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সমস্ত তথ্য, নির্ভুল তথ্য এসজি টিউটোরিয়াল গাইড থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নির্ভুল কেন বললাম? বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন তথ্য পাবেন যেগুলো রাত বদলালেই কিন্তু সেই তথ্যগুলো বদলে যায়, বাট আলটিমেটলি আমরা আপডেটস কম দিই কিন্তু সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। প্রথমত আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব মাধ্যমিক নিয়ে কি তথ্য রয়েছে, উচ্চ মাধ্যমিক নিয়ে কি তথ্য রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এই এপ্রিল মাসেই পাবলিশ হতে চলেছে এবং এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে পর্ষদ এবং সংসদ সূত্রে। পর্ষদ সভাপতি, সংসদ সভাপতিদের অফিসিয়াল বক্তব্য আজকে এই ভিডিওতে তুলে ধরবো। প্রথমত আমরা জানি গতকালকের একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। লোকসভা ইলেকশনের জন্যই কিন্তু এই রেজাল্টগুলোতে এত দোলাচল। লোকসভা ভোটের জন্য রেজাল্ট কবে পাবলিশ হবে, কবের মধ্যে সমস্ত ফরম্যাট কিন্তু রেডি করা যাবে, এই নিয়ে একটা দোলাচল ছিল। কেননা শিক্ষকদের সবসময় আমরা জানি ইলেকশন আসলে শিক্ষকদের কিন্তু দায়িত্ব বেড়ে যায়, শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং থাকে এবং শিক্ষকরা যাতে প্রপারলি ইলেকশনটাকে ঠিকঠাকভাবে কন্ডাক্ট করাতে পারে সুষ্ঠুভাবে, তার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এরই মধ্যে শিক্ষকদের জন্য চলে আসছে নতুন টাস্ক, যেটা গত 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 18 তারিখ পর্যন্ত শিক্ষকদের সেই কাজটা করতে হবে। কি? মাধ্যমিকের খাতা পুনর্মূল্যায়ন, রিভিউ। কিরকম? রেজাল্টের আগেই কিন্তু এবছর রিভিউ সিস্টেম চালু হয়ে গেল। কিভাবে রিভিউ সিস্টেম চালু হলো? যে সমস্ত স্টুডেন্টসদের নাম্বারের ভিত্তি একটু এদিক ওদিক রয়েছে, যেমন কোনো ছাত্রছাত্রী রয়েছে যাদের সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে সমান নাম্বার নেই, কোনো সাবজেক্টে খুব বেশি নাম্বার, কোনো সাবজেক্টে খুব কম নাম্বার, এটা কিন্তু পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে যাচাই করতে বলা হয়েছে যে কেন এরকম সিচুয়েশন চলছে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু বোর্ড হেড এক্সামিনারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এক্সামিনাররা এই জিনিসগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এই ভোটের ডিউটির পরেও বা ভোটের যে ট্রেনিং চলছে তার পরেও। সুতরাং এখান থেকে একটা তথ্য উঠে আসছে, লিডিং নিউজ পেপার যেটা বলছে যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এবছর যেটা আসতে পারে, যেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইকের মধ্যে। অনেক সময় আমরা দেখছিলাম মে মাসে বলা হচ্ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফলাফল কিন্তু ঘোষণা হতে পারে, এমনটা অফিসিয়াল তথ্য চলে আসছে। এবং আর ফলাফল প্রকাশ করার আগে বেশ কিছু পরীক্ষার্থীর খাতার কিন্তু মূল্যায়নও কিন্তু করা হচ্ছে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে যখন বিষয়টা উঠে আসছে, অলমোস্ট এখানে পুনর্মূল্যায়নের পরে রেজাল্ট কিন্তু রেডি হয়ে যাবে, যেটা 18 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। অনলাইন ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। সুতরাং এর ফলে মাধ্যমিকের সমস্ত ডিটেল কিন্তু রেডি। এখন শুধুমাত্র সরকারের সিগন্যাল পেলে এই রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সরকার যখনই ঘোষণা করে দেবে, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যে অমুক দিন মাধ্যমিকের রেজাল্ট, তবেই কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা পাবলিশ হবে। আর সেটা লোকসভা ভোটের মধ্যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে হওয়া কিন্তু যথেষ্টভাবে কিন্তু প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে উচ্চ মাধ্যমিকের একটা ডিটেল রয়েছে। উচ্চ মাধ্যমিকে আমরা দেখছিলাম যে বলা হচ্ছিল যে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হতে পারে, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়েও কিন্তু চলে এসে তথ্য। কেননা উচ্চ মাধ্যমিকের খাতা একেবারে পুরোপুরি দেখা কমপ্লিট, মার্কসও কিন্তু আপলোডিং কমপ্লিট, সমস্ত ডিটেল কিন্তু উচ্চ মাধ্যমিকেরও রেডি রয়েছে। এমতো পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন চিরঞ্জীব বাবু একটি লিডিং নিউজ পেপারকে কিন্তু বক্তব্য দিয়েছেন বা একটা বাইট দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে 30 এপ্রিলের মধ্যে। যেহেতু সমস্ত প্রোগ্রাম রেজাল্ট পাবলিশ করতে আর দ্বিতীয় কোনো বাধা কিন্তু নেই। এখন সরকারিভাবে যখনই সিদ্ধান্ত নেওয়া হবে তখনই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে এবং 30 এপ্রিলের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে বলে ঘোষণা। সুতরাং আমরা যদি দেখি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 20 থেকে 25 বা 26 তারিখের মধ্যে এসে যাচ্ছে, মাধ্যমিকের রেজাল্টও কিন্তু 30 তারিখের মধ্যে আসার সম্ভাবনা প্রবল, কয়েকটা দিনের হেরফের কিন্তু হতে পারে। সুতরাং এখান থেকে আপনারা জেনে গেলেন যে আপনাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত বিষয়ে গতকাল বা উচ্চ মাধ্যমিকের পরবর্তী ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন রিলেটেড গতকাল একটা দুর্দান্ত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। সেখানে আপনারা দেখতে পাবেন যে উচ্চ মাধ্যমিকের পর কিভাবে নতুনভাবে এবার কলেজে ভর্তি হতে চলেছে, সেন্ট্রালাইজ পোর্টাল কিভাবে পুরো ডিজাইন হতে পারে, একটা সম্যক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং সেই ভিডিওটা একটু আপনারা দেখুন এবং কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন কেরিয়ার রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।